বৃষ্টির অজুহাতে আরও বেড়েছে সবজির দাম। হাতে গোনা ২-৪টি বাদে বেশিরভাগ সবজিরই দাম ১০০ টাকার উপরে, আর কেজিতে ১৮০ টাকা পর্যন্ত বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। ডিম মুরগির দাম অপরিবর্তিত থাকলেও মাছের দাম বেশ চড়া। সরবরাহ ঠিক থাকলেও বেশিরভাগ মাছই সাধারণের নাগালের বাইরে। শুভ মাহফুজের রিপোর্ট। ঢাকা সহ সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে প্রতিদিনই। এতে কাঁচা পণ্য সরবরাহ কিছুটা ব্যাহত হলেও সেই অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। আজকে ৩০০ টাকা কেজি, গতকাল ছিল ৪০০ টাকা কেজি। গতকালের তুলনায় আজকে একটু দাম কমছে। আর গত সপ্তাহে ছিল ১৬০ থেকে ২০০ টাকা কেজি। সপ্তাহের তুলনায় দাম কম বেশি। একই সাথে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। এতে বাজারে গিয়ে অস্বস্তিতে পড়েন ক্রেতারা। এই যে ঊর্ধ্বগতিটা, এটা আসলে নিম্নবিত্ত বা মধ্যম আয়ের যারা আছেন তাদের জন্য সো টাফ। বেগুন ১০০ থেকে ১২০ টাকা, শসা আছে আপনার ৮০ টাকা, পটল আছে ৭০ টাকা, সিম হলো ১৬০, ৭০ বা ৮০, লাউ আছে ৮০ টাকা পিস। মানে সবই দামে বেশি, কোনো দামে কম নাই। বাজারে সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে। ইলিশের দামও বেড়েছে কেজিতে ৩০০ টাকা পর্যন্ত। ৮০০ গ্রামেরটা ২০০০ টাকা কেজি, ৬০০ গ্রামেরটা ১৫০০ টাকা কেজি, আর ১ কেজিটা ২২০০, ২৩০০, আর 1 কেজি ২০০, ৩০০, এটা ২৬০০, ২৭০০ পাইকারি। ইলিশ মাছের দামটা অনেক বেশি। আমাদের দেশের মাছ আমরাই যদি এত টাকা দিয়ে কিনে খেতে হয়, এটা আমাদের জন্য একটা অবশ্যই সমস্যা। মাছের দাম অত্যাধিক বেশি। সাধারণ মানুষের পক্ষে এই মাছ কিনে খাওয়া একটা কঠিন হয়ে গেছে। ভারত থেকে আমদানি করা চাল বাজারে আসায় কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে নাজিরশাইল চাল। মিনিকেট সহ অন্যান্য চালের দামও কমেছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। আমদানির পরে নাজিরের দামটা কিছু কমছে, কিন্তু দেশি চালের দাম তো কমে নাই। নাজির শাইল আপনার আছে ৭০, ৭২ এরকম কোয়ালিটি। এদিকে অপরিবর্তিত রয়েছে মুরগির দাম। ব্রয়লার ১৭০, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩০০ টাকার মধ্যে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।